আমি উগ্রবাদী নই, আমি হচ্ছে এই দেশের মুসলমান। আমার যতটুকু এলেম ততটুকু দিয়ে আমি মুসলমানগুলোকে বুঝিয়ে আমার ইসলামের শান্তির হেদায়েতের পথে আনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিএম সুন্নি এসডি মিডিয়া। আমি বাজান দুরূদ শরীফ পড়তেছি, আপনাদের আওয়াজ আমার জানা মতে এই বুড়িচং থানা মোটামুটি নয় 100%-এর মধ্যে 95% আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? এখন বাবারা কেউ কেউ মনে মনে বলতেছেন, ইউটিউবে দেখলাম হুজুরের কত গরম গরম কথা আলোচনা, কত সুন্দর রাসূলুল্লাহর মুহাব্বতের আলোচনা, এখন দি হুজুরে গরম করে কথা কয় না। বাবারা এখন যদি আমি গরম আলোচনা করতে যাই, আমার নামে 3-4টা ইউটিউব চ্যানেলের মধ্যে তারা আমার নামে আমাকে বলেছে তারা উগ্রবাদী বক্তা। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলবো, আমাকে যদি তোমরা উগ্রবাদী বক্তা বলো, তাহলে আপনারা হয়তো জানেন পত্রিকার মধ্যে পর্যন্ত এসেছে 15 জন উগ্রবাদী বক্তাদের নাম এসেছে। আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। তো তার মধ্যে বাদান কিন্তু আমার নামটা নাই। কিন্তু ইউটিউবের মধ্যে এবং ডিবিসি নিউজ একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা বিডি পিপলস ইসলামিক একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা এমনি করে কয়েকটা চ্যানেলের মধ্যে আমার কোনো নাম নাই, কিন্তু তারা আমার ছবিটা কাইটা নিয়ে ভিডিওর সাথে বসায় দিল। আমি বললাম, আল্লাহ তোমার কোরআনের কথা বলি, তোমার রাসূলুল্লাহর হাদিসের কথা বলি, কিন্তু এই মুহূর্তে তারা আমার নামটা নিয়ে এই কাতারের ভিতরে ঢুকিয়ে দিল। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আমি বলবো, আমি কোনো উগ্রবাদী নই, আমি কোনো উগ্রবাদী। উগ্রবাদী তাদেরকে বলা হয় যারা সরকার বিরোধী কথা বলে। কথা বলেন, আমার ওয়াজগুলো যদি লক্ষ্য করে দেখে, একটা ওয়াজে সরকার বিরোধী কোনো কথা পাবে না। আমার ওয়াজগুলো যদি লক্ষ্য করে দেখে, একটা ওয়াজে নারী বিদ্বেষী কোনো কথা পাবে না। আমি চাই আমার এই সোনার বাংলাদেশের মানুষগুলো হেদায়েতের পথ দেখুক। কথা বলেন ঠিক কিনা? আমি চাই আমার এই সোনার বাংলাদেশের যতগুলো সুন্নি মুসলমান, যতগুলো মুসলমান, প্রত্যেকটা মুসলমান শান্তির পথ দেখুক। ঠিক কিনা বলেন? কিন্তু আমি চাই আমার এই এলাকা নয়, শুধু এই মহিষমারার মানুষ নয়, সারা কুমিল্লা নয়, 64টা জেলা নয়, সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান আমি যেমন নামাজ পড়ি ঠিক আমার মতো নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? আমি যেমন আমল আখলাকের দিকে ধাবিত, তারাও ধাবিত হোক। বাবারে আমার পড়ালেখা কিন্তু রানিং চলতেছে, কিন্তু আমার ঠিক ভাবতে অবাক লাগে, আমি কেন উগ্রবাদীদের কাতারের মধ্যে, আমার ছবিটা কেন তারা কাইটা বসাইব? এই জন্য বাদান আপনাদের মনে কষ্ট, হুজুরে জি গরম আলোচনা করে না। কিছু ইউটিউবার আমি কারোকে দোষ দিই না, কিছু ইউটিউবার আমার এই ছবিগুলা ভিডিও থেকে কাইটা তারা বসাইছে। তো আমি তাদেরকে বলি যারা আমাদের দেশের আলেম, আমি তাদেরকে বলি যারা আমাদের দেশের বুদ্ধিজীবী, আমি তাদেরকে বলি যারা আমাদের দেশের রাজনীতিবিদ, আমি তাদেরকে বলি যারা আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামী সংগঠন, তারা এই সংগঠনের সংগঠক, আপনারা একটু আমার কথাগুলো একটু ভালোভাবে দেখবেন। আমি এই কথাগুলো বলার মাধ্যম কারণ হচ্ছে একটা, আমি মাত্র আলিম 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা, আমার কালকে ইংরেজি পরীক্ষা, শুধু ফলাফানগুলা আমার বলছে, হুজুর আপনি একটু আমাদের এলাকাতে আসেন। এই কারণে আমি আসার সময় পড়ার টেবিল থেকে বসে আসছি, কিন্তু বাবারা তারা কেন আমার নামটা এই কাতারের মধ্যে লিখিত আমি বুঝলাম না। কিছু কিছু ইউটিউবারের কারণে আমার এই ছবিগুলা প্রতিবেদনে ব্যবহার করলো। তো আমি বলবো যারা আছে তারা যেন এটাকে সুন্দরভাবে দেখেন। আমি বলবো আমার এলেমের যত ক্ষমতা আমি তা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে সুন্দর একটা পথে আনবো। ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাক আমাদেরকে, আমি সবচাইতে বেশি আমার দুঃখ লাগলো, আমার মা চিন্তিত হয়ে গেলেন, বাবা তোমার তো এখানে আসার কথা না, তুমি তো এমন কথা বলো না কেন? আমি এই দেশের বিরুদ্ধে কেন বলবো? কথা বলেন, কারণ আমি তো এই দেশের নাগরিক। যাক, আমি একটা কথাই বলি বাবা, আমি উগ্রবাদী নই, আমি হচ্ছে এই দেশের মুসলমান। আমার যতটুকু এলেম ততটুকু দিয়ে আমি মুসলমানগুলোকে বুঝিয়ে আমার ইসলামের শান্তির হেদায়েতের পথে আনতে চাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবং যারা আমার নামটা এই কাতারের মধ্যে নাম দেয় নাই কিন্তু ছবিটা কাইটা দিচ্ছে, আল্লাহ এগুলোর হেদায়েত করুক, জোরে কোন আমিন।